জনরোষ থেকে বাঁচতে প্রকাশ্যে মানুষ হত্যাকারীরাই এখন গুপ্ত হত্যা চালাচ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতেই এই নীল নকশা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। যারা প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে, এখন তাদের স্ট্র্যাটেজি পাল্টে নিয়ে গুপ্ত হত্যা শুরু করেছে। জঙ্গি তারা আছে, যে দলের হোক আর যাই হোক আমাদের কাছ থেকে রেহাই পাবে না, এইটুকু আশ্বাস আমি দিতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি শেখ জায়েদ। সুপার ভ্যাসমল 33 কেশ সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুপ্ত হত্যার ঘটনায় বিরোধী দলগুলোর উপর দোষ চাপিয়ে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। ঝিনাইদহে একের পর এক সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী, জঙ্গি সম্পৃক্ততা মানতে নারাজ পুলিশ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডের শিবিরের সাবেক নেতা আটক। হত্যাকাণ্ডের আগে মৃত্যুর মোবাইল ফোনে কোনো খুদে বার্তা আসার প্রমাণ পায়নি পুলিশ। বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনার আসামি কাউসার শিবগঞ্জে গুলিতে নিহত। যশোরের ডাকাত সন্দেহে গুলিতে আরেকজনের মৃত্যু, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এবং রাজধানীতে ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহারে উৎসাহী নন নগরবাসী, বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা পেট্রোল বোমায় মানুষের জীবন কেড়েছে, জনরোষ থেকে বাঁচতে তারাই এখন কৌশল পাল্টে গুপ্ত হত্যার নীল নকশা বাস্তবায়নে মেতেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে দুপুরে গণভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জঙ্গি যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দে সংঘাত বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আমলে অনুষ্ঠিত নির্বাচনেও গন্ডগোল হয়েছে, মানুষও মরেছে। গেল মে মাসে বুলগেরিয়া ও জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বশেষ সৌদি আরবে রাষ্ট্রীয় সফর শেষ করে মঙ্গলবার রাতেই ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী। প্রথমে বুলগেরিয়া, মাঝে জাপান এবং সবশেষ সৌদি সরকারের আমন্ত্রণ রক্ষা করে সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বুধবার দুপুর 1:30টায় গণভবনে সংবাদ সম্মেলনে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সৌদি আরব সফরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। সফরগুলোতে বিভিন্ন বৈঠকে প্রাধান্য পাওয়া বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সাম্প্রতিক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, পেট্রোল বোমা নিক্ষেপকারীরা এখন কৌশল পাল্টেছে। প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যে তারা দেখলো যে জনগণের রুদ্র রোষের শিকার হয়, এখন তাদের স্ট্র্যাটেজি পাল্টে নিয়ে গুপ্ত হত্যা শুরু করেছে। এবং দেখো সব সফট টার্গেট। বাংলাদেশ যে এতটা এগিয়ে যাচ্ছে এটা যারা চাইনি, তাদেরই একটা নীল নকশা। প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, গুপ্ত হত্যার প্রতিটি ঘটনার সূত্র একই জায়গায়। কখনো কোনো অমূলক কথা বলি না। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। হয়তো সব তথ্য সব মানে তদন্তের সাথে সব কথা হয়তো প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, কিন্তু সূত্রটা জানা যায়, আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি। আপনারা দেখবেন জঙ্গি তারা আছে, যে দলের হোক আর যাই হোক আমাদের কাছ থেকে রেহাই পাবে না, এইটুকু আশ্বাস আমি দিতে পারি। এ সময় ইউপি নির্বাচনে প্রাণহানি নিয়ে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রতীক বরাদ্দে বেশি জীবন ঝরেছে, কথাটি সঠিক নয়। 2003 সালে ইউপি ইলেকশন হিসাবটা বের করেন, সেখানে কি খুব শান্তিপূর্ণ ইলেকশন হয়েছিল? হয়নি। যে ঘটনা হয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, অনভিপ্রেত। অবশ্যই আগামীতে ইলেকশন যাতে এভাবে গন্ডগোল না হয় আমরা তার জন্য যথাযথ ব্যবস্থা নেব। আমরা প্রতীক দিয়েছি বলে গন্ডগোল হয়েছে সেটা যারা মানে প্রমাণ করতে চায়, আমি তাদের সাথে মোটেই একমত না। বরং প্রতীক দেওয়াতে গণতন্ত্র চর্চার একটা সুযোগ হয়েছে। এছাড়াও কোনো মতেই দেশে জঙ্গিবাদ ঠাঁই পাবে না উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন, র্যাঙ্কিং বা পুরস্কার তাকে কখনোই টানে না। আমি কোনো র্যাঙ্কিং নিয়ে জীবনেও চিন্তা করি না, চিন্তা করবো না। কাজে ওই কি পেলাম না পেলাম ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশে যে গুপ্ত হত্যা চলছে তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। 2016-17 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। দেশে এখন যে সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে আপনি কিছুদিন ধরে যে আপনার গুপ্ত হত্যা, প্রায় সকল ধরনের ব্যক্তিদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করবার জন্য কোনোই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না, শুধুমাত্র বিরোধী দলকে দোষারোপ করে তারা কথা বলছেন। এটার সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো আপনার অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য সরকারই চেষ্টা করছে, কারণ এই অস্থিতিশীলতা সৃষ্টি করার মধ্যে দিয়েই তার যে অবৈধ ক্ষমতা, সেই ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে চেষ্টা করছে। প্রস্তাবিত বাজেট যেভাবেই কর আরোপের চিত্র দেখানো হোক না কেন, বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। এর বিনিময়ে জনগণ কি পাবে সেটি স্পষ্ট করা হয়নি। শিয়া ও খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারে দুই হোমিও চিকিৎসক ও গতকাল হিন্দু সম্প্রদায়ের পুরোহিতকে হত্যার ঘটনায় আতঙ্কিত ঝিনাইদহবাসী। এই অবস্থায় হত্যাকাণ্ডগুলো দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচার দাবি করেছেন তারা। এসব ঘটনায় আইএস ওয়েবসাইটে দায় স্বীকার করলেও ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা মানতে নারাজ পুলিশ। ঝিনাইদহ থেকে ফিরে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। চলতি বছর 7 জানুয়ারি ঝিনাইদহের গান্না ইউনিয়নের বেলেখাল এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী সমীর উদ্দিন খাজা নামে এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা 3 মাস পার হতেই 14 মার্চ কালীগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হন শিয়া সম্প্রদায়ের অনুসারী হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক। সর্বশেষ প্রায় 3 মাসের ব্যবধানে 7 জন প্রকাশ্যে আবারও খুন হন ঝিনাইদহের করাতিপাড়ার পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি। 3টি হত্যাকাণ্ডেরই উল্লেখযোগ্য দিক হচ্ছে একই কায়দায় সবাইকে হত্যা করা হয়েছে। জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। তার মতো এত ভালো মানুষ আমাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। সে কখনো কোনো সময় কালো মুখ করে কথা বলে নাই। আমরা আতঙ্কিত এবং আমরা সর্বক্ষণ আমরা অনিরাপত্তার জন্য আমরা অনিরাপত্তায় ভুগছি। আমরা চাচ্ছি জানেন নিরাপদ। এই সূত্র নিয়ে আপনারা এই সূত্র দিয়ে এটা বের করতে পারেন, এটা আমাদের দাবি, তাছাড়া কোনো দাবি নেই। মানবাধিকার কর্মীরা বলছেন, এলাকায় অস্থিরতা সৃষ্টি করতেই এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে একটি মহল। আমরা আগের যে দুটো ঘটনা তারও এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না আর কি। তো এটার সঠিক তদন্ত হয়ে একটা বিচার হওয়া উচিত এবং যে কোনো আমি বলবো যে কোনো ধর্মেই হোক না কেন, ইসলামে তো নয়, আমি বলবো কোনো ধর্মই এটা সমর্থন করে না। এদিকে এসব হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি না হলেও জেলার অন্যতম শীর্ষ পুলিশ কর্মকর্তা জঙ্গিদের সম্পৃক্ততা আছে কিনা সে ব্যাপারে সন্দিহান। পূর্বের মামলা দুটির ক্লু উদ্ধার হয়েছে এবং মামলা দুটি তদন্তের পর্যায়ে রয়েছে এবং আজকের মামলাটিও আমরা আশা করছি খুব শীঘ্রই এর ক্লু উদ্ঘাটিত হবে এবং আসামিরা গ্রেফতার হবে। আইএস বা জঙ্গির অস্তিত্ব এই অঞ্চলে নেই বলে আমি দাবি করছি। জঙ্গিদের কোনো সম্পৃক্ততা আমরা এই পর্যন্ত পাইনি। 3টি হত্যাকাণ্ডের পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনের 2 কর্মকর্তা। সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে যশোর বিমানবন্দরে পৌঁছান ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উখাই ও রমাকান্ত গুপ্তা। পরে সড়ক পথে ঝিনাইদহের করাতিপাড়া গিয়ে হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে সমবেদনা জানান। জেলার পুলিশ সুপার সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যু হত্যার ঘটনায় আবু নসর হুন্নু নামে সাবেক এক শিবিরের নেতাকে আটক করেছে পুলিশ। সকালে হাটহাজারী উপজেলার শহর থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময় হুন্নু নগরীর জিসি মোড়ে অবস্থান করছিল। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। এদিকে পরিবারের পক্ষ থেকে হত্যার আগে মৃত্যুর ফোনে SMS আসার দাবি করলেও এ বিষয়ে তথ্য পায়নি পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
মাহমুদা খাতুন মৃত্যু হত্যার পুরো চিত্রই এখন পুলিশের হাতে। রবিবার ভোর 6:32 গুলি এবং ছুরিকাঘাত করে মৃত্যুকে হত্যা করা হলো। হত্যাকারীরা আশেপাশে অবস্থান নিয়েছিলেন অন্তত 8 ঘন্টা আগেই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে ছুটে যাওয়া হত্যাকারী যুবক 5:49 পায়ে হেঁটে প্রবর্তক মোড় অতিক্রম করে সেখানে অবস্থান নিয়েছিলেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। নানা তথ্যপত্র পর্যালোচনা করে এই ঘটনায় হাটাজারি থেকে আটক করা হয়েছে শিবিরের সাবেক এক নেতাকে। হত্যাকাণ্ডের সময় শিবিরের এই নেতা জিসি মোড়ে ছিলেন বলে মোবাইল কল লিস্টে তথ্য পেয়েছে পুলিশ। আবু নসর গুন্নু তাকে আপাতত আমরা এই মামলায় আমরা গ্রেফতার করেছি। শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কিছু তথ্যের ভিত্তিতে আমরা তাকে সন্দেহ করছি যে এই ঘটনায় সেও জড়িত থাকতে পারে। আমার মেয়ের মেসেজ দিয়েছে মোবাইলে এবং সেখানে বলে স্কুল টাইমটাকে শিফট করছে। তবে সেই রহস্যজনক SMS এর সহজ সমাধান হচ্ছে না, কারণ রহস্যজনক একটি মোবাইল SMS পেয়ে মৃত্যু নির্ধারিত সময়ের 8 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছিলেন বলে অভিযোগ করেন তার বাবা। কিন্তু পুলিশের দাবি সেরকম কোনো SMS এর তথ্য তার কল লিস্টে নেই। বাবুল আক্তারের নিহত স্ত্রীর মোবাইল পর্যালোচনা করে আমরা কোনো মোবাইলের যে কল লিস্ট পর্যালোচনা করে কোনো SMS পাঠানো হয়েছে সেটি আমরা খুঁজে পাইনি। মাহিরের স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে এ ধরনের কোনো SMS তারা দেয়নি, এমনকি পরিবর্তন করা হয়নি স্কুলের সময়ও। কেউ কেউ বলছে SMS গিয়েছে, কেউ কেউ বলছে যে সময় পরিবর্তন করা হয়েছে। দুটো ব্যাপারই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা কোনো SMS দেই নাই বা আমরা কোনো সময়সূচি কোনো পরিবর্তন করি নাই। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ছাড়া মামলা তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে খোদ পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় গুলিতে কাউসার নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে। ভোরে শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত কাউসার একজন জেএমবি সদস্য। সে গত বছর উপজেলার হরিপুরে শিয়া মসজিদে মুসল্লিদের উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িত বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় কাউসারের নেতৃত্বে কয়েকজন জেএমবি সদস্য বগুড়ায় নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার 8 মোল লোহার ব্রিজ এলাকায় অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে পালিয়ে যায় জেএমবি সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে কাউসারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, কয়েকটি হাত বোমা ও দেশীয় অস্ত্র জব্দ করে তারা। এই ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোলাগুলি শেষে স্থানীয় জনগণ গুলির শব্দে সেখানে উপস্থিত হয়। জনগণের সহায়তা নিয়ে পুলিশ আশপাশ এলাকা তল্লাশি করে একজন আর গুলিবিদ্ধ ডেড বডি উদ্ধার করে। নিহত ব্যক্তি শিবগঞ্জ থানার শিয়া মসজিদের সরাসরি হামলায় জড়িত জেএমবির অন্যতম সদস্য। যশোরে গুলিতে ডাকাত সন্দেহে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সশস্ত্র একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেল। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পিছনে ডাকাত কর্তৃক ছোড়া গুলিতে সামনে যে ডাকাত ছিল সেই ঘটনাস্থলেই মাথায় গুলি লেগে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি গুলি উদ্ধার করা হয়েছে এবং যে রশি গাছে বাঁধছিল সেই রশি উদ্ধার করা হয়েছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। রমজানের শুরুতেই বন্দর নগরী চট্টগ্রামে বেড়েছে নিত্য পণ্যের দাম। ব্যবসায়ীদের কারসাজিতে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছে জেলা প্রশাসন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অনুরোধ থেকে শুরু করে জরিমানা, শাস্তি, নগরবাসীকে নিয়ম মেনে রাস্তা পারাপারের জন্য এর সবই করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ফুটওভার ব্রিজ থাকলেও ব্যস্ত রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে যানজট বাড়ছে আর দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিবের রিপোর্ট।
রাস্তা পারাপারের জন্য এ প্রাণান্তর চেষ্টা। রেলিং দিয়ে রাস্তা পারাপারের অবৈধ পথগুলো বারবার বন্ধ করা হলেও ছোট্ট ফাঁক গলিয়ে এপাশ ওপাশ যাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সব পথচারী। অথচ রাজধানীর এই নিউ মার্কেট এলাকায় 100 মিটারের মধ্যেই রয়েছে একাধিক ফুটওভার ব্রিজ। একই অবস্থা ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, বনানী সহ রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকায়। যেন আইন অমান্য করাই অভ্যাসে পরিণত হয়েছে। কিছু করার নাই ভাই। কেন কি করেন মানে? সময় শর্ট। উপরটা যেতে কষ্ট হচ্ছে, যার জন্য আমি এখান দিয়ে পার হলাম। অনেকটা রিস্ক, এটা সরি ভুল হয়ে যায় আমাদের। ঝুঁকি তো অবশ্যই, কিন্তু দেখলাম ফাঁকা, এই জন্য নেমে গেলাম। এসব পথচারীদের কারণে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। অথচ নগরীতে থাকা শতাধিক ফুটওভার ব্রিজের বেশিরভাগই 2-4 জন ছাড়া কোনো পথচারীকেই চোখে পড়ে না। ব্রিজ ব্যবহার না করার জন্য নাগরিকরা দিচ্ছেন নানা যুক্তি। ভাই কি অনেক ঝুঁকি ছিল আসতে? না ঝুঁকি ছিল না। মানে এই জন্য ঝুঁকি নিয়ে আসলেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে, এর জন্য ঝুঁকি নিয়ে আসছে। এক্সকিউজ মি, আমার এখন সময় নাই। আমি রাস্তা পার হবো। আসলে বাচ্চা তাড়াতাড়ি সময় হয়ে গেছে হলি ক্রসে, এখন এর জন্য তাড়াতাড়ি দৌড় দিচ্ছে। কেন মানবো তাই বলেন? এখানে কারা মানে? দেখেন আপনি, এই যে ট্রাফিক আছে, ট্রাফিকটা পারছে। এটা সচেতনতার অভাব আর আমাদের অবহেলা। ডিএমপির তথ্যমতে 2015 সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের সংখ্যা 206 জন, আহত 5 শতাধিক। বিশ্লেষকরা বলছেন, নগরবাসীর আইনের প্রতি শ্রদ্ধা না থাকার কারণেই ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার বন্ধ হচ্ছে না। যারা নাকি আইন ভঙ্গ করছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দরকার হলে যারা ছোট বাচ্চাদের নিয়ে দৌড়ায় ক্রস করে তাদেরকে আপনি একদিনের ডিটেনশনে নিয়ে যান। যদি কেউ ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও সেই দিক দিয়ে পার না হয়, অন্য জায়গাতে পার হয়, তাহলে আমাদের আইনগত বিধান রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আমরা মাঝে মধ্যে করে থাকি। মাঝে মধ্যে করলে হবে না, এটাকে কনস্ট্যান্ট আপনাকে মিনিমাম আপনি 3 মাস করেন। ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপারে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে তা মানতে বাধ্য করার চেষ্টাও কম করেনি পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসন। এখনো কদিন পরপরই বসানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও, কিন্তু কোনো কিছুতেই এই ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহিত করতে পারছে না কেউই। তাই সংশ্লিষ্টরা বলছেন, বেআইনিভাবে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার বন্ধ করতে হলে সবার আগে সচেতন হতে হবে সাধারণ নগরবাসীকেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন।